হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, চার্লস ডারউইন। পরের প্রশ্ন হলো, ব্লান্ট ডিজিজ রোগটি সাধারণত কোন অস্থিকে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হলো অপশন সি, টিবিয়া অস্থিকে। পরের প্রশ্ন হলো, লজ্জাবতী পাতার চলন কোন প্রকারের চলন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিসমোন্যাস্টি চলন। পরের প্রশ্ন হলো, কোষবাদের প্রবর্তককে? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। পরের প্রশ্ন হলো, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, প্লিহা। পরের প্রশ্ন হলো, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? সঠিক উত্তরটি হলো অপশন সি, থাইরয়েড হরমোন। বিশেষ করে থাইরক্সিন এবং ট্রায়োডোথাইরোনিন নামক থাইরয়েড হরমোনগুলি বিপাকীয় হার নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন হলো, ইনসুলিন কোন কোষ থেকে উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। পরের প্রশ্ন হলো, ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিজ্ঞানী টানসলে। পরের প্রশ্ন হলো, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন হলো, মাছির লার্ভা দশাকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ম্যাকগট। পরের প্রশ্ন হলো, সার্স রোগটি কোন ভাইরাসের কারণে হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, করোনা ভাইরাসের কারণে। পরের প্রশ্ন হলো, রেড ডাটা বুকে কী ধরনের তথ্য পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর তথ্য পাওয়া যায়। পরের প্রশ্ন হলো, মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, যকৃৎ বা লিভার। পরের প্রশ্ন হলো, জেজুনাম এবং ইলিয়াম কোন অঙ্গের অংশ? সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন হলো, যেসব রক্তবাহ হৃৎপিণ্ড থেকে বেরোয় তাদের কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ধমনী। পরের প্রশ্ন হলো, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কে প্রস্তাব করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিজ্ঞানী চার্লস ডারউইন। পরের প্রশ্ন হলো, সেরিকালচার বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রেশম পোকা পালন। পরের প্রশ্ন হলো, কায়াজমার আকৃতি কেমন হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এক্সের মতো। পরের প্রশ্ন হলো, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, নগ্ন ভাইরাস বা ভাইরয়েড। পরের প্রশ্ন হলো, ডেকটিলোলজি বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, আঙুল দিয়ে সংকেতের মাধ্যমে যোগাযোগ। পরের প্রশ্ন হলো, টিকা বা ভ্যাকসিন প্রথম কে তৈরি করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন হলো, ফটোসিনথেসিস কথাটি কে প্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, চার্লস বার্নস 1893 সালে ফটোসিনথেসিস কথাটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন হলো, হিল বিকারক কাকে বলে? সঠিক উত্তরটি হলো অপশন এ, এনএডিপি। এনএডিপির পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরের প্রশ্ন হলো, মানুষের অন্তঃকঙ্কাল গঠিত হয় কি দ্বারা? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অস্থি এবং তরুণাস্থি দ্বারা। পরের প্রশ্ন হলো, স্টারনাম বা উরফলক অস্থি কোথায় থাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বুকের সামনে। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে, মানুষের দেহে সবচেয়ে বড় অস্থির নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ফিমার। পরের প্রশ্ন হলো, পায়ের নিচের অংশে যে দুটি অস্থি থাকে তাদের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, টিবিয়া এবং ফিবুলা। পরের প্রশ্ন হলো, হাত এবং পায়ের আঙুলের হাড়গুলিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফেলাজেন্স। পরের প্রশ্ন হলো, দেহের অস্থি সন্ধিতে যে বিশেষ কলা থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, লিগামেন্ট। পরের প্রশ্ন হলো, মানবদেহে কত জোড়া পাঁজর থাকে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মানবদেহে 12 জোড়া পাঁজর বা 24টি পাঁজর থাকে।
পরের প্রশ্ন হলো বক্ষ পিঞ্জরের কোন পাঁজর জোড়াগুলিকে অপ্রকৃত পাঁজর বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, অষ্টম, নবম এবং দশমকে হচ্ছে মিথ্যা পাঁজর বা অপ্রকৃত পাঁজর বলা হয়, কারণ এরা সত্যিকারের পাঁজর বা প্রকৃত পাঁজরগুলোর মতো সরাসরি স্টার নামের সাথে যুক্ত থাকে না। অষ্টম, নবম এবং দশম পাঁজর তাদের নিজস্ব তরুণাস্থি দিয়ে সপ্তম পাঁজরের সাথে যুক্ত থাকে এবং সপ্তম পাঁজরটি স্টার নামের সাথে যুক্ত থাকে। পরের প্রশ্ন হলো করটিতে অস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো অপশন সি, 29টি। করটিতে মোট 29টি অস্থি থাকে। এর মধ্যে করটির অস্থির সংখ্যা 8টি, মুখমণ্ডলের অস্থির সংখ্যা 14টি এবং হাইওয়েডের অস্থি সংখ্যা 1টি এবং কানের অস্থি হলো 3 জোড়া বা 6টি। পরের প্রশ্ন হলো মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো অপশন সি, 14টি। পরের প্রশ্ন হলো কঙ্কালতন্ত্রের কাঠামো গঠন করে। সঠিক উত্তরটি হলো অপশন সি, মেরুদণ্ড। পরের প্রশ্ন হলো মেরুদণ্ড গঠনে ব্যবহৃত ক্ষুদ্র অস্থিগুলিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কশেরুকা। পরের প্রশ্ন হলো মানুষের প্রতিটি বাহুতে অস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো অপশন বি, 30টি। প্রতিটি হাতে 30টি করে অস্থি থাকে, সুতরাং উভয় হাতে মোট 60টি অস্থি থাকে। পরের প্রশ্ন হলো যদি একটি লিগামেন্ট দুটি হাড়কে সংযুক্ত করে তাহলে নিম্নলিখিত কোনটি পেশিকে হাড়ের সাথে যুক্ত করে? সঠিক উত্তরটি হলো অপশন সি, টেন্ডন। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি দাঁতের বাইরের আবরণ? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনামেল। পরের প্রশ্ন হলো মানব শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্টিরাপ হাড়। পরের প্রশ্ন হলো মানব শরীরে সবচেয়ে ছোট পেশি কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্টেপেডিয়াস। পরের প্রশ্ন হলো করটির কোন অস্থিটি চলমান বা সচল? সঠিক উত্তরটি হলো অপশন বি, মেন্ডিবল। পরের প্রশ্ন হলো দেহের দীর্ঘতম পেশি কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সার্টোরিয়াস। পরের প্রশ্ন হলো আমাদের দেহে মেলিয়াস হাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মধ্যকর্ণে। পরের প্রশ্ন হলো মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি থাকে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 33টি। পরের প্রশ্ন হলো নিচের কোনটি কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্টের উদাহরণ? সঠিক উত্তরটি হলো অপশন বি, হাঁটুর সন্ধিগুলির মধ্যে। পরের প্রশ্ন হলো ভারী ব্যায়ামের সময় কি জমে থাকার কারণে পায়ে খিঁচুনি ধরে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি ছেদক দাঁত থাকে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 4টি। পরের প্রশ্ন হলো কঙ্কালতন্ত্রের একটি অংশ কিন্তু হাড় নয় এমন কাঠামোর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, দাঁত। পরের প্রশ্ন হলো কোন অর্ধ প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম, ঘুম এবং যৌন ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তরটি হলো অপশন এ, হিস্টিডিন। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো নিচের কোনটি প্রোটিন নয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, লিম্ফোসাইট। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।